নিরানব্বইয়ের নিয়ম। একদা এক বাদশাহ তার উজিরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমার এই সামান্য চাকর বাকরটা আমার চেয়ে এত বেশি খুশি থাকে কিভাবে? অথচ তাদের কাছে তেমন কিছুই নেই, আর আমার কাছে কোনো কিছুর অভাব নেই, তবুও আমি তাদের মতো সুখী নই। উজির মুচকি হেসে বললেন, জাহাপনা, এর কারণ বুঝতে হলে আপনাকে কোনো এক খাদেমের ওপর 99-এর নিয়ম প্রয়োগ করতে হবে। বাদশাহ অবাক হয়ে বললেন, সেটা আবার কি? উজির বললেন, আপনি একটি থলিতে 99টি স্বর্ণ মুদ্রা রাখুন। কিন্তু থলির ওপর লিখে দিন, এতে তোমার জন্য 100 দিরহাম উপহার রয়েছে। এরপর রাতে গোপনে কোনো খাদেমের দরজার সামনে এটি রেখে কড়া নেড়ে আড়ালে লুকিয়ে তামাশা দেখুন। বাদশাহ উজিরের পরামর্শ মতো তাই করলেন। তিনি 99টি মুদ্রাভর্তি থলি রেখে দরজায় কড়া নেড়ে লুকিয়ে পড়লেন। খাদেম দরজা খুলে থলিটি পেল। সে মহা খুশি হয়ে মুদ্রাগুলো গুনতে বসল। কিন্তু গুনতে গিয়ে দেখল সেখানে 99টি মুদ্রা আছে, অথচ গায়ে লেখা 100। সে ভাবল, নিশ্চয়ই একটি মুদ্রা কোথাও পড়ে গেছে। ব্যাস, শুরু হলো খোঁজাখুঁজি। সে এবং তার পরিবারের সবাই মিলে সারা রাত বাড়ির সামনে, রাস্তায়, আনাচে কানাচে সেই একটি মুদ্রা খুঁজতে লাগলো। কিন্তু কোথাও পেল না। সারা রাত না ঘুমানোর ফলে খাদেমের মেজাজ খিটখিটে হয়ে গেল। সে তার স্ত্রী সন্তানদের ওপর রেগে গেল, গালিগালাজ করল এবং অস্থির হয়ে রইল। পরদিন সকালে যখন সে রাজপ্রাসাদে কাজে এল, তখন তার সেই হাসিখুশি ভাব আর নেই। চোখে মুখে রাজ্যের ক্লান্তি, মেজাজ রুক্ষ, কাজে চরম অনীহা এবং চেহারা বিষণ্ণ। বাদশাহ তখন বুঝতে পারলেন 99-এর নিয়ম কি। উজির বোঝালেন, মানুষের স্বভাবই এমন। আল্লাহ তাআলা তাদের 99টি নেয়ামত দিয়েছেন, কিন্তু তারা সেসবের শুকরিয়া আদায় করে না। তারা সারাটা জীবন সেই একটি না পাওয়া জিনিসের পেছনে ছুটতে ছুটতে পার করে দেয়। অথচ সেই একটি জিনিস হয়তো আল্লাহ কোনো বিশেষ হিকমতের কারণে আটকে রেখেছেন। মানুষ তার কাছে থাকা 99টি সুখের কথা ভুলে গিয়ে ওই একটি না পাওয়া জিনিসের শোকে নিজের জীবনকে বিষিয়ে তোলে। যা হারিয়েছে বা যা পাননি, তার জন্য আফসোস না করে আল্লাহ যা দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করুন। তবেই জীবনে প্রকৃত সুখ মিলবে। আল্লাহ আমাদের সবাইকে সবর ও শুকরিয়া আদায়কারী হিসেবে কবুল করুন। আমিন। আমি আশা